টাকার খাম ফাঁকা। রাগে ঈশাকে অপমান করে বাড়ি থেকে তাড়াতে গেল তাইমা, কিন্তু সুরাজের এক কথাতেই বদলে গেল সব। হ্যাঁ বন্ধুরা, আজকের আপডেট শেষ পর্যন্ত দেখুন। সুরাজ ঈশার কাছে টাকার খামটা দেখতে পেয়ে যায় আর বলে, তোমার কাছে ওটা কি, আমাকে দেখাও। কিন্তু ঈশা বলে কিছু না, এই বলে ওটা সরিয়ে দেয়। তখন সুরাজ ময়ূরের পাখা দিয়ে ঈশাকে সুড়সুড়ি দেয় আর ঈশার হাত থেকে টাকার খামটা পড়ে যায়। তখন সুরাজ সেটা দেখতে গেলে ঈশা খামটা কুড়িয়ে কোমরে গুজে নেয়, যাতে সুরাজ ব্রহ্মচারী সেটা দেখতে না পারে। তারপরে সুরাজের সন্দেহ হয় ঈশার উপরে, যে গোলাপ সিংয়ের বাড়িতে যে মূর্তি সেজে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটাই কি ঈশা? যদি তাই হয় তাহলে পায়ে চোট থাকবে। এই বলে ঈশা ঘুমিয়ে থাকলে সুরাজ ঈশার পা দেখতে যায়, কিন্তু দেখে ঈশা পায়ে মোজা পড়ে আছে। তখন সুরাজ চিন্তা করে উপায় বের করে আর একটা কাঠি নেয় আর পায়ের মোজা সরানোর চেষ্টা করে, কিন্তু হয় না। তারপরে সকালে ঈশা ঘরে আসার আগেই সুরাজ খাটের তলায় লুকিয়ে থাকে, যাতে করে পায়ের চোট দেখতে পায়। আর ঠিক তাই হলো, ঈশার চোট দেখতে পেয়ে গেল সুরাজ, আর সবটা বুঝতে পেরে গেল সুরজ। পরের দিন সকালে ঈশা যখন তাইমাকে সেই টাকার খামটা দেয়, তখন তাইমা দেখে সেখানে টাকা নেই। এরপরে ঈশাকে অনেক অপমান করে আর বলে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন সুরাজ বলে, দাঁড়াও তাইমা, ঈশা সত্যি বলছে, ও টাকা ইনকাম করে এনেছিল। তো বন্ধুরা, সুরাজ কি তাহলে সব সত্যিটা বলে দেবে সবার সামনে? কমেন্টে জানাও।